বলো। আরে না না, জুতো ফিতেটা খুলে গেছে, সে দাঁড়াও একটুখানি। আচ্ছা ঠিক আছে। ভালো করে শুনুন, আপনি যে মেয়েটাকে বিয়ে করতে চলেছেন সে আগে থেকেই বিবাহিত, আর তার হাজবেন্ড হচ্ছে আমি। সত্যিটা জানতে হলে আমার পিছনে আসুন। বলছি শোনো না, আমার না বিয়ের আংটিটা ভুলে গেছে, আমি নিয়ে আসছি। কি ব্যাপার, এগুলো কি? আর কি সব উল্টো পাল্টা ভিডিও বানিয়েছেন? এটা কোনো উল্টোপাল্টা ভিডিও না, যেটা সত্যি সেটাই বলছি। আসলেও আমার বউ। আর ও আমার হবু বউ। আমার হবু বউ ব্যাপারে কোনো একটা খারাপ কথা শুনতে চাই না, ঠিক আছে? তো ওর বাবা আমার সাথে দেখাশোনা করে ওর বিয়ে দিয়েছিল। মানে সত্যি? ইয়ার কি হচ্ছে নাকি এইগুলো? না দাদা, ও মিথ্যা কথা বলছে না, ও আমার দাদারই বউ হয়, বিশ্বাস করো। আচ্ছা একটা কথা বলুন তো, ও যদি আপনার বউ হয়ে থাকে তাহলে ও আপনাকে ছেড়ে আমাকে বিয়ে করছে কেন? এই এলাকার সব থেকে বড় দোকান আমাদের ছিল, আর ওই দোকান থেকে যত ইনকাম হলো সেই সব টাকা দিয়ে আমার বাড়ি গাড়ি জমি সবকিছু করেছে। কিন্তু হঠাৎ করে যখন আমার বাবার শরীরটা খারাপ হয় না, ওই দোকানটা বিক্রি করে দিতে হয়। আর তার জন্য আমি ওর কোনো সকালাত মেটাতে পারছিলাম না, তার জন্যই আমাকে ছেড়ে ও তোমাকে বিয়ে করতে যাচ্ছে। আর আমি সামান্য 8,000 টাকার জব করি, তাতে আমাদের টেনে টুনে খালি সংসারটাই চলে। বাকি আমি আর কি করব বলো? আর আমার বোনকে একটা ভালো জামা কাপড়ও কিনে দিতে পারছি না, ও পড়াশোনা করতে চায় সেটাও ওকে করাতে পারছি না। আর তার জন্য আমি ওর কোনো শখ আহ্লাদ মেটাতে পারছিলাম না। আর ও আমাকে জানায়নি একবারও, সেটারও প্রয়োজন মনে করলো না। যখন আমার কাছে সব ছিল তখন ওকে আমি কত সুখে রাখতাম, আর আজকে যখন আমি নিঃস্ব হয়ে গেছি তখন আজকে তোমাকেও বেছে নিয়েছি। দেখুন, আপনারা তো সব কথাই শুনলাম, আপনারা যে কথাগুলো বলছেন এটা যে সত্যি, কোনো কি প্রমাণ আছে? কোনো কি প্রমাণ করতে পারবেন? বোন, তাহলে প্রমাণটা দিয়েই দিই। তুমি একটা কাজ করো, আমার পিছন পিছন আসো, আর তুমি লুকিয়ে থাকো, তাহলে দেখবে সবটা জানতে পেরে যাবে। ঠিক আছে, চলো আসো। আরে না না, ছাড়বো না। তুই কি ভাবলি সোনার ডিম পাড়া হাঁসটাকে আমি এমনি এমনি ছেড়ে দেবো? দাদা তার বৌদি এখানে। এই শোন, আমি তোকে পরে ফোন করছি। বৌদি